আগে আমার মামা জান আওলাদে মুজাদ্দিদে জামান পীর আল্লামা হুজুর হযরত আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদা। আপনারা অনেকে গিয়েছিলেন, আমার সঙ্গে দেখাও হয়েছে, গিয়েছিলেন। কত বড় নিয়ামত, আল্লাহ কি মর্তবা দরজা মুজাদ্দিদে জামানের কলিজার টুকরা নসিবে করেছিলেন। যারা মুজাদ্দিদে জামানের দরবারের মুহিব্বিন, ভালোবাসার মানুষ আছেন, তাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাড়ির ছেলে বলে গেলাম, আমি তো হুজুর কেবলাকে কাঁধে নিয়েও গেলাম দাফন করার সময়, বাড়িতে গিয়েও দেখলাম, কাঁধে গিয়েও দেখলাম। আল্লাহে বিল্লাহে তাল্লাহে আমি প্রথম যখন দেখলাম আমি চিনতে পারিনি যে মানুষটাকে সব সময় চোখের সামনে দেখেছি। দরবারে ঢুকলেই দাদুর কালে মাজারের সামনে থাকতেন, বেশি দেখা হতো, কেন জীবনের শেষ সময়টা উনি অসুস্থতার কারণে বাইরে বেশি যেতে পারতেন না। রাস্তাঘাটে বাজারে দেখা হলে প্রথম কথা হলো ওই যে হেসে কথা বলা, সালাম দেওয়া। ওহ আল্লাহু আকবার। এটাও ছিল হুজুর কেবলার মেজো ভাই সাহেব। কে তিনি? আল্লামা পীর হুজুর হযরত আবু ইব্রাহিম সিদ্দিক হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদা। আল্লাহ পাক ইনাদের কবরগুলোকে নূর দিয়ে পরিপূর্ণ করে দেন। জোরে বলুন আমিন। আমি এত খারাপ লাগতো, আমি এক সময় এমন দেখেছি, আমি দেখা করতে গেছি, হুজুর দোয়া করবেন, উনি দাঁড়িয়ে পড়েছে। এটা শুনলে অনেকে অন্যরকম ব্যাখ্যা করবে, আমি একদম ভিতর থেকে কথাটা বলছি। না, হাতটা চেপে ধরে বলছে, না মামা তোমরা হচ্ছে রাসূলুল্লাহর আওলাদ, আওলাদে রাসূল বলে হাতটা চেপে ধরতে। আপনারাও জানেন তিনি কি রকম মানুষ ছিলেন। তো আমার কয়েকজন মামা এবং মামাতো ভাই আমাকে বললেন যে তোমরা তো দুনিয়াতে হয়তো আসোনি, বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তোমরা দেখোনি, একবার দেখে এসো। আমি বললাম কেন? ঠিক বড় হুজুর কেবলার চেহারাটা ওই রকম চেহারা ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আপনাদের বলছি, যারা ডাইরেক্ট গিয়ে লাশ মোবারক দেখেছেন আর পুরানো ছবিটা মিলাবেন তো ঠিক দেখছেন কিনা? আর চেহারা দিয়ে আল্লাহু আকবার যেন নূর চমকাচ্ছে। এখন কিছু মানুষ বলে দেখেছো নিজেদের দই সে তো ভালো বলবে নাকি, নিজেদের দুধ ভালোই বলবে। হাজার নয় লক্ষ মানুষ দেখে এসেছে। আর আমি তো নার্সিংহোমে যাইনি, ওনার একমাত্র কলিজার টুকরা আমার ভাই পীরজাদা সাওয়াদ সিদ্দিকী সাহেব, তিনি তো পরিষ্কার বললেন যে নার্সিংহোমের ঘরটা ভাই কি বলবো একদম খুশবুদার হয়ে গেছে। প্রকাশ কিসের খুশবু? এ কোন দুনিয়ার কোন ফ্লেভার, কোন আতরের খুশবু নাই। এটা হচ্ছে তাদের কিছু নমুনা। এটা আমি তো চামড়ার চোখে দেখেছি। হুজুরের লাশ মোবারক নিয়ে গেছি কবরস্থান পর্যন্ত, বাড়িতেও দেখি যেখানে লাশ রাখা ছিল অনেকক্ষণ একদম কাছ থেকে দীর্ঘ সময় ধরে দেখেছি, চিনতে পারেনি। আল্লাহ কি রওনা, কি চেহারা আল্লাহ মিলিয়েছেন। এসব আল্লাহর আশিক মানুষদের, আল্লাহর মাহবুব বান্দাদের একটা নিদর্শন। তার কয়েক বছর আগে আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদা, এটা মামাজানের শানে আমি নিজে, এটা আমি আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা বলছি, কিতাবের কথা শোনার কথা বলছি। কবর থেকে যে খুশবু বার হয়েছিল, আমি নিজে সেই মাটি নিজে শুঁকেছি। বুঝতে পারছেন না? কিছু সুবহানাল্লাহ পাওয়ার জন্য, ভিউজ বাড়ার জন্য বলছি না। আল্লাহে বিল্লাহে তাল্লাহে মেম্বারে রাসূল থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি নিজে শুঁকে বলেছিলাম যে খুশবুটা হচ্ছে 96 মাজমুয়া। এটাও বলছি আবার যে কাফনের গায়ে যে আতরটা বেশি দেওয়া হয় সেই রকম সেট লাগছে। তখন আমার ভাই হাসছে আর বলছে না, এটা হচ্ছে নানাজানের কবরের মাটি, ওখান থেকে খুশবু বার হচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? আর বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আওলাদে মুজাদ্দিদে জামানের আহলিয়ার কবরটা বেশ কয়েক বছর আগে একটু ফাঁকা হয়ে গিয়েছিল, বালি ফালি দিয়ে ঠিক করেছিলেন। জানেন সেদিন কাফন মোবারক দেখা দিয়েছিল, সাদা চকচক একদম টাটকা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কানাদেরকে আর কত চোখ খুলিয়ে বুঝাবো? আল্লাহর কোরআন যারা বিশ্বাস করে না, আর আমার মতো গোলামের বাচ্চা গোলাম আমার কথা বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। এটাও শুনেছি, কিতাব পড়ে জেনেছি।
औलादे मुजद्दिद ज़मान नवाब हुजूर पीर केबলা रहমাতুল্লাহ আলাইহি নওয়াজ হুজুর কেবলা জিন্দেগিতে ওনারও কবর থেকে খুশবু বার হয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আশিকদের কথা, আশিকানা কথা। যাদের এখানে জায়গা মোহাব্বত আছে তারা বিশ্বাস করে, সবার বিশ্বাস হবে। তাই আল্লাহ বলছেন বান্দারে তোরা যেন তাদেরকে মারা গেছে বলবি না, না না না। আমি আল্লাহ বলছি বালাহিয়া, তারা হলো জিন্দা। কেমন জিন্দা? ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহ তাদেরকে কবরে শুইয়ে রেখে আমার পক্ষ থেকে তারা রিজিক ভক্ষণ করে। আমি আল্লাহ বলছি তারা কবরে শুয়ে শুয়ে রিজিক খায়। কত বড় আল্লাহ তাদের ইজ্জত সম্মান দিয়েছেন। বাড়িওয়ালা বলছে গোলাম এমন করে চাইতে নাই, কেননা তুমি এটা বলো আল্লাহ আপনাকে ভালোবাসে। ওই সময় কি জবাব দিয়েছিল ওই আলেমা হাফেজা আবেদা? ওই দাসী জবাব দিয়েছিল বাড়িওয়ালা এই জন্য তোমার স্থানটা এই ঠান্ডা রজনীতে তোমার স্থানটা হলো কম্বলের নিচয়, আর আমার স্থানটা হলো আমার আল্লাহর কুদরতি পায়ের কদমে আমার স্থান। আমি গভীর রাত্রিতে ঘুমাইনি, আমি গভীর রজনীতে আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলি, আমার আল্লাহ ভালোবাসে, এটাই তাই প্রমাণ। সবাই দুনিয়ার মানুষ যখন ঘুমায়, ও আমার মনিব তুমিও ঘুমাও, তুমিও ঠান্ডা রজনীতে, তুমিও কম্বলের নিচে আছো, কিন্তু আমাকে আমার আল্লাহর কুদরতি কদমে জায়গা দিয়েছে। আমি সাজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদি। একবার বলেন না সুবহানাল্লাহ। বাস্তব তাই তো নাকি? মনে তুমি তো ঘুমানোর কথা, আল্লাহ আমাকে ভালোবাসে তার প্রমাণ এটাই। এত গভীর রজনীতে আমি সাজদায় পড়ে কাঁদছি, মানে আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিচ্ছি, আল্লাহ তোমাকে কদমে জায়গা দিয়েছে। অতএব যারা আল্লাহর হয়ে যায়, ওহ আল্লাহ তাদের হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। অতএব তাওয়াক্কুল আলাল্লাহ যেটা বলতে চাইছে প্রথম থেকে, আল্লাহর উপরে ভরসাটাকে মজবুত করুন। তাসদীক বিল কলব, আল্লাহর ওয়াহদানিয়াতের গুরুত্বপূর্ণ জায়গাটা অন্তরে জায়গা, এখানে যেন কোনো আর্টিফিশিয়াল না থাকে। আর এটা আসবে যদি আপনার ঈমান মজবুত থাকে, মদিনাওয়ালা যদি আপনার কলবে জায়গা পায়। একদম পরিষ্কার। হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন রাত্রিতে ইবাদত করছেন আর দেখছে ছাদের উপরে ঘোড়া ছুটোছুটি করছে, কে যেন দৌড়চ্ছে, উনি ইবাদত বন্ধ করে বললেন, কে আমার ছাদে, কে আমার ছাদে? আর ওদিক থেকে আওয়াজ আসছে যে হুজুর, ও ইব্রাহিম আদহাম, আমি। অদৃশ্য আওয়াজ, কে? আমি। কি করছো আমার ছাদে? আমার ঘোড়াটা হারিয়ে গেছে, আপনার ছাদে খুঁজছি। হুজুর বলছেন, এত বড় জাহেল, মূর্খ, এই গভীর রজনীতে বাড়ির ছাদে ঘোড়া ছুটোছুটি করে? জবরদস্ত আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। কোরআনের ভাষায় ইনারা হচ্ছেন ইবাদুর রহমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই বলে ফেলেছেন তুমি মূর্খ, তখন ওই ঘোষণা আর একটা ফিডব্যাকে আসছে ঘোষণা, ও ইব্রাহিম আদহাম, আপনি কি আমার থেকে বেশি মূর্খ নন? জবাব দিচ্ছে কোন ব্যক্তিটা কেউ দেখতে পাচ্ছে না। হুজুর নরম বিছানায় আরাম করে বসে বসে জিকির করছেন, তাসবিহ পড়ছেন, ইবাদত করছেন। মানুষ ছোটার আওয়াজ পেয়েছে, পায়ের শব্দ, তাই উনি বিরক্ত হয়েছে, ইবাদতে ব্যাঘাত ঘটেছে। তাই বলেছেন জাহেল, মূর্খ, মানুষের বাড়ির ছাদে ঘোড়া থাকে। ওদিক থেকে জবাব আসছে, ও আল্লাহর ওলি, ও ইব্রাহিম আদহাম, আল্লাহর আশিক দিওয়ানা মানুষ, নিজেকে আল্লাহর ওলি মনে করেন। আমার থেকে আপনি কি বেশি জাহেল, মূর্খ নন? গভীর রাত্রিতে নরম বিছানায় বসে বসে কোনদিন আল্লাহ পাওয়া যাবে না। নরম বিছানায় গভীর রাত্রিতে বসে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহকে হাসিল করতে গেলে কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, দিনরাত সমান করতে করতে। এই কথাটা হুজুর চমকে উঠেছে, যেটা কোনো সাধারণ মানুষের কথা নয়। যেই বলে সঙ্গে সঙ্গে হুজুর বার হয়ে খোঁজাখুঁজি করলেন, কাউকে পেলেন না।
উনি বুঝতে পারলেন আমি রাজ দরবারে বসা মানুষ, আমি ইশারা করা মানুষ, আমার দরবারে আমার স্থান উচ্চ আসনে, কিন্তু আমি যেভাবে যে স্টাইল আমি আল্লাহর ইবাদত করছি এভাবে খোদা পাওয়া যাবে না। পরের দিন করলে কি ওই দুনিয়ার মানুষের দেওয়া চেয়ারকে ছুঁড়ে ফেলে দিলেন, এই দুনিয়ার চেয়ার আমার দরকার নাই। ছেঁড়া আপনার থলে পড়ে সাধারণ ভিক্ষুকের ন্যায় জঙ্গলে চলে গেলেন। 25 ইয়ার্স, মতভেদ আছে, 20 থেকে 25 বছর জঙ্গলে ঘুরে ঘুরে আল্লাহর ওলি হয়ে ফিরে এসেছিলেন। জোরে বলেন না সুবহান, এই জোরে বলে। তবে তাদের মধ্যে খোদা ভীরুতা ছিল, তাওয়াক্কুল আলাল্লাহ ছিল, মদিনা ওয়ালার মুহাব্বত ছিল। জোরে বলেন না সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা হ্যাঁ মাশাআল্লাহ। وعلى آل سيدنا मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। আজকে তো নাচ শুনবেন আমার ভাইয়ের কাছ থেকে, আমি কেন নাচ করব? হ্যাঁ না না না, আজকে ইনশাআল্লাহ আমার ভাইজান বলবে, আমার আদরের স্নেহের ছোট ভাই এই খবর দিল ভাই এসে গেছে, খুব তাড়াতাড়ি আসবে, বলুন না ইনশাআল্লাহ। আজকে ভাইকে ভালো করে ধরবেন, বুঝলেন? আগে আমরা নাচ শরীফ পড়তাম আমাদের ফুরফুরা শরীফে, ভাই গজল গাইছে, আমি জাজমেন্ট, এরকমও হয়েছে। আবার ভাই বলতেন ভাইজান আমাদের গজলগুলো একটু শোনেন, মানে টানে ঠিকঠাক আছে কিনা। যাই হোক, আল্লাহ কারে আপনাদের শোনাবেন ইনশাআল্লাহ। ভালো করে ধরলে হবে, ছাড়বেন না, যে আমরা একটু নাচ শুনবো। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यदना। सफा मरवा सई करो, हजर अस्वद बुसा दो, अब कोई और बता दे किधर है मदीना गया रसूल अल्लाह, गया हबीब अल्लाह, गया रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सय्यदी व अला आलि सय्यदना। আলোচনা শেষের দিকে আসুন আল্লাহর মাহবুব বান্দাদের তাওয়াক্কুল আলাল্লাহ শুনেছেন। আসুন আমার রাসূলুল্লাহর হাতে হাত দেওয়া মানুষ, আমার রাসূলের কাছের মানুষগুলো যারা আমার রাসূলের নূরানি চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে তারা খাওয়া ভুলে যেত। আল্লাহ রাসূলের সাহাবাদের জীবনের কথা একটু বলি। আরে আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন জীবনে নিজের কলিজার টুকরাকে সামনে বসে খাওয়া দাওয়া করতেন দস্তরখানে বসে। ইসলামের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন এবং সামনে আছেন আব্দুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা আমার রাসূলুল্লাহর হাতে হাত দেওয়া মানুষগুলোর অন্তরের অন্তঃস্থলে মদিনা ওয়ালা কতটা জায়গা দখল করেছিল, তাদের মধ্যে তাওয়াক্কুল আলাল্লাহ এবং হুব্বে রাসূল কতটা ছিল। না না না, আল হুব্বু বিল কলব, অন্তরের অন্তঃস্থলের মুহাব্বত ছিল। বাপ বেটা খাওয়া দাওয়া চলছে, ছেলে বলছে আব্বা জান আপনার কি মনে আছে ইসলামের প্রথম যুদ্ধ জঙ্গে বদরের কথা কি মনে আছে?
যখন লড়াই চলছিল আপনি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, আর আমি ছিলাম বেঈমান মুশরিক কাফেরের দিকে। ওই যে প্রথম যুদ্ধ বীর বিক্রমের সঙ্গে যখন লড়াই হচ্ছিল, আমি লড়াই করতে করতে একটা সময় দেখেছিলাম আমার উলঙ্গ তলোয়ারের সামনে আব্বাজান আপনার গর্দানটা এসে গিয়েছিল। আমি আপনার ছেলে আব্দুল্লাহ, আমি কিন্তু আব্বাজান মনে করে তলোয়ার সরিয়ে নিয়েছিলাম। সুবহানাল্লাহ বলে ফেললে। ছেলে বেঈমান মুশরিক কাফের, তখনও কালমা পড়ে ঈমান আনেনি, নবীকে নবী বলে মানেনি, আল্লাহর ওয়াহদানিয়াতের বিশ্বাস আসেনি। আমার রাসূলের সামনে উলঙ্গ তলোয়ার ধরা মানুষ বেঈমান মুশরিক কাফের। কিন্তু সুবহানাল্লাহ আপনারা বলেছেন এটাই ইসলাম আমাদের এই শিক্ষাও দিয়েছে। বাপ যত পাপিষ্টই হোক, মা যত পাপিষ্টই হোক, মদিনা ওয়ালা আমাদের শিক্ষা দিয়েছে শালীনতা বজায় রেখো, বাপ মাকে কিন্তু কষ্ট দিও না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তানহারহুমা, কোরআন বলছে ঘৃণা করো না, তুচ্ছ তাচ্ছিল্য ভেবো না, ছলে বলে কৌশলে তোমাদের বাপ মার মনে যেন দুঃখ না হয়। আমি আল্লাহ তোমাদের শিক্ষা দিচ্ছি, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে মিষ্টি ভাষায় আদবের সঙ্গে কথা বলবে। জোরে বলেন। এটা আমাদের ইসলামের শিক্ষা। না হুজুর আমার বাপ তো বেঈমান, ঠিক আছে, কিন্তু তুমি যেন তোমার ব্যবহারে বাপ মার এখানে কষ্ট না হয়। ওহ ভাইরা আমার, দোস্তরা আমার, সেই নাজারাটা দেখুন। দস্তরখানে খাওয়া দাওয়া চলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে, কলিজার টুকরা আমার আব্দুল্লাহ একদিকে। কিন্তু যখনকার কথাটা বলা হচ্ছে জঙ্গে বদর, তখন কিন্তু আব্দুল্লাহ কালমা পড়ে ঈমান এনে মুসলমান হয়নি। যখনই বলেছে বাপ বলে ছেড়ে দিয়েছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু না 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 খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। সঙ্গে সঙ্গে দস্তরখান ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লেন, এ ছেলে কলিজার টুকরা শুনে রাখ, যদি আমি আবু বকর ও আমার ছেলে আব্দুল্লাহ তোর জায়গায় থাকতাম, ইসলামের জন্য, দ্বীনের জন্য, শরিয়াতের জন্য, আল্লাহ রাসূলের জন্য, আমি আবু বকর আমার তলোয়ার থেকে তোর দেহ মাথা আলাদা করে দিতাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের জন্য তোর দেহ থেকে মাথাটা আলাদা করতে এক বিন্দু দেরি হতো না। তুই আমাকে বাপ মনে করে ছেড়ে দিয়েছিস, আর তুই আজকে বলে মনে করছিস আমি তোর খুব নাম করব। জিহাদটা রাসূলুল্লাহর হাতে দিয়েছিলাম। একবার যখন আমার রাসূলকে মদিনা ওয়ালাকে আবু বকর কলিজার মধ্যে জায়গা দিয়েছিল, না বাপ মা চিনি না, দুনিয়ার কোন শক্তিকে পারওয়া করি না, আমার জিন্দেগির একটাই লক্ষ্য, একটাই ডেস্টিনেশন, আল্লাহ, আল্লাহ রাসূল ছাড়া কিছু জানি না। আমি প্রথম থেকে এই জায়গাটা বলতে চাইছি, তাওয়াক্কুল আলাল্লাহ আর হুব্বে রাসূল, এটা হলো সফলতার দুটো তলোয়ার। আর কোরআন কি বলেছে? দুটো তলোয়ার, ওয়াস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ, নামাজ এবং সবরে জামিল। এই দুটো আসবে যদি আল্লাহ এবং রাসূল আপনার কলিজার ভিতরে জায়গা পায়। আল্লাহ রাসূলকে ডিলিট করে দিয়ে বেহায়া, বেশরম, নির্লজ্জ মুসলমান নামাজ চিনেছে, নামাজের মুসাল্লা চিনেছে, খোদার ঘর চিনেছে, তাসবিহ চিনেছে, কানা মুসলমান রাসূল চেনেনি। আমার নানা জানের মুখে কথাটা বারবার বলা যেত, বাবা কানা মুসলমান, কানা মুসলমান, নবী চিনুনি। অতএব আল্লাহর মুহাব্বত, তাওয়াক্কুল আলাল্লাহ, খাউফ ইলাহি, নবীর মুহাব্বত থাকতে হবে। আল্লাহ রাসূলের সাহাবা হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ভাই ছিল, আমির বিন উমাইর। দুই ভাই, একজন ইমানদার মুমিন মুসলমান আর একজন বেঈমান মুশরিক কাফের। ওটা ছিল বদরের যুদ্ধ, এটা ছিল উহুদের যুদ্ধ।
উহুদের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেল। ইসলামের জমিনে অনেক যুদ্ধ হয়েছে, জঙ্গে বদর, উহুদ, হুনাইন, তাবুক, খাইবার, তায়েফ, সব যুদ্ধের ময়দানে একটাই আওয়াজ ছিল, হক নেই, সত্যের জন্য লড়াই, ঈমানের লড়াই, রাসূলুল্লাহর দিওয়ানাদের লড়াই, হকের সঙ্গে না হকের লড়াই, ইসলাম দিন শরিয়তকে পৃথিবীর জমিনে এস্টাবলিশ করার জন্য ছিল লড়াই। উহুদের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। আমির বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কালমা পড়ে ঈমান এনে মুসলমান হয়নি। যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, বন্দী হয়ে ফিরে এসেছে। আল্লাহর নবীর সাহাবাদের উদ্দেশ্যে অশ্রুসিক্ত চোখে আমির বিন উমাইর বলেছিল, ও আমার নবীর সাহাবীরা শোনো, আমার একটা ভাই আছে যে হলো রাসূলুল্লাহর দিওয়ানা, মদিনাওয়ালার পাগল, আল্লাহ রাসূলের দিওয়ানা, সে হলো মুসাব বিন উমাইর। আমার হাতে শিকলটা, দড়িটা তোমরা মজবুত করে বেঁধেছো, আমি বড় কষ্ট পাই, আমার বড় কষ্ট লাগে। তবে মনে রেখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি নবী বলে না মানতে পারে, ওই মুহাম্মাদের একটা গোলাম, তার নাম হলো মুসাব বিন উমাইর। মানে বাঁচার জন্য ভাইকে ঢাল করেছে। খুব ভালো করে বুঝবে, একটা যুদ্ধের ময়দানে একটা শত্রুর উপরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তার সিনায় বসেছেন, উলঙ্গ তলোয়ারটা বার করেছে মারবে। রিওয়ায়াতে এসেছে সেই কাফেরটা কি বলছে জানেন, মারার আগে এক গাল থুতু রাসূলুল্লাহ সাহাবার মুখে দিয়ে দিয়েছে। কে? ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, শেরে আলী, বীর বাহাদুর পালোয়ান। ওই মুহূর্তে ওনার কি উচিত ছিল? দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া। উনি তলোয়ারটা কবরটা গুছিয়ে চলে আসছে। আহারে, ওহ, কি শিক্ষা দিয়ে গেছে রাসূলুল্লাহ সাহাবারা। বেঈমান মুশরিক কাফেরটা বলেছিল, আলী তুমি যে শেরে আলী, তুমি যে বীর বাহাদুর পালোয়ান, আর সহ্য হলো না, আর তুমি পারবে না, আমাকে আঘাত করতে পারলে না, চলে যাচ্ছ। আল্লাহ রাসূলের সাহাবা, ইসলামের চতুর্থ খলিফা আমার হাসান হোসেনের আব্বা জান ওই সময় বলেছিলেন, শোন, ভালো করে শুনে রেখে দে, এখন যদি আমি তোকে আঘাত করে সেটা ইসলাম দিন শরিয়তের জন্য তলোয়ার চালানো হবে না, আমার ব্যক্তিগত আক্রোশে হয়ে যাবে, কেননা তুই আমার গায়ে থুতু দিলি, তলোয়ার চাললে ইসলামের জন্য নয়, আমি আলী আমার ব্যক্তিগত কারণে হবে, আমি আমার আল্লাহর কাছে ধরা পড়ে যাব, এটা ব্যক্তিগত ইস্যু হয়ে যাবে, আমি তোকে মারবো না। দেখেছেন, ইসলাম নীতিতে অটল। আর যেখানে তলোয়ার চালানো চালাবে, যেখানে চালানো নয় নাহক করে একটা মানুষ তো দূরের কথা, একটা পিপিলিকার উপরে আঘাত করার ক্ষমতা ইসলাম দেয়নি। আল্লাহ রাসূলের সাহাবা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সাহাবা কেরাম হুজুরের হাতে দড়ি আলগা করে দিয়েছেন। আরে আমার ভাইয়ের ভাই। পরের দিনে খবরটা গেছে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে হুজুর, আপনার একটা ভাই আমির বিন উমাইর আছে না, উহুদের ময়দানে বন্দী হয়ে এসেছে। হুজুর, আমাদেরকে যখন বলেছে আমি মুসআব বিন উমাইরের ভাই, হুজুর আমার সঙ্গে সঙ্গে হাতের দড়িটা আলগা করে দিয়েছে। দেখুন তাওয়াক্কুল আলাল্লাহ কাকে বলে, নবীর দিওয়ানা কাকে বলে, ইসলাম দিন শরিয়তের প্রকৃত মুহাব্বতি মানুষ কারা ছিলেন, কেমন করে ইসলাম দিন শরিয়ত সারা বিশ্বে এস্টাবলিশড হয়েছিল। মুসআব বিন উমাইর বলছেন, না না, এটা হলো অপরাধ যার মধ্যে ঈমান নাই, যে আমার মদিনাওয়ালাকে মুহাব্বত করে না, যে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে না, তার সঙ্গে দুনিয়া এবং আখিরাতে মুসআব বিন উমাইর কোনো সম্পর্ক নাই। যাও, আমি তার ভাই হিসেবে হুকুম দিলাম, তার হাতের দড়িটা আরো মজবুত করে বেঁধে দাও, যে কিনা মদিনাওয়ালার সামনে তলোয়ার নিয়ে আগিয়ে যে আমার নবীকে আঘাত করার জন্য, ওই ব্যক্তিটা মুসআব বিন উমাইরের কোনোদিন বন্ধু হতে পারে না। আর একটা কথা বলছি, ওই আমির বিন উমাইরের আম্মার কাছে বহু টাকা পয়সা ধন দৌলত আছে, আরো বেশি করে টাকার পরিবর্তে তবেই আমার ভাইকে রেহাই দেবে। এটাই হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং নবীর প্রতি ভালোবাসা। ভাইকে চিনি না,
আর সেই জিনিসটা আসবে কি করে? যদি এখানটায় আপনার মদিনা ওয়ালা থাকে, তাওয়াক্কুল আলাল্লাহ, এখানটা এই জায়গাটা। আর এই জায়গাটা ঠিক করতে গেলে হালাল খেতে হবে, হক বলতে হবে, হক ন্যায় সত্যের পক্ষ নিতে হবে, ওয়াহিয়াতি নোংরামি খারাপির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। সামনে রমজান মাস আসছে, অবশ্যই আমি আমার ভাইদের বলে গেলাম, নিয়ত করুন, বিশেষ করে আমার যুবক ভাইদের, ইনশাআল্লাহ আমরা এই বছরে রমজান মাসে রোজা রাখবো, বলুন না ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন। আর যাদের সঙ্গে আজ আল্লাহ করে আমি জানি সবাই আল্লাহ করে নামাজ পড়েন, তথাপি বলছি যে সমস্ত মা বোনেরা পর্দার মধ্যে থাকেন না, নামাজ পড়েন না, এবং আমার যুবক ভাইরা, ভাই ছেলে বাবাজি হিসেবে বলে গেলাম, নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, অবশ্যই রোজা ছাড়বেন না। ভাইরা আমার, দোস্তরা আমার, আমার রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, আয় রব্বি আল্লাহ, আমার গুনাহগার সিয়াকার খাতাগার উম্মত উম্মতিরা বেশি জীবন পাবে না, কিন্তু অন্য নবীরা তাদের উম্মত উম্মতিরা 100 200 500 1000 পর্যন্ত হায়াত পেয়েছে, আমার গুনাহগার উম্মত উম্মতিগুলো বেশি হায়াত পাবে না। আয় রব্বি আল্লাহ, এরা হয়তো বেশি ইবাদত করতে পারবে না। আমার আল্লাহ জানিয়েছিলেন, মা আমার হাবিব, দুঃখ করো না, কষ্ট করো না, আমি আল্লাহ তোমার উম্মত উম্মতিদের জন্য কিছু এমন মুতাবারক রাত মুনআকিদ করেছি, তারা যদি ইবাদত করতে পারে, হাজার হাজার লক্ষ গুণ বেশি আমি আল্লাহ নেকি তাদের দান করব। কদিন আগে একটা রাত গেল তো, মুতাবারক রাত, আর সামনে একটা রাত আসছে। কোন রাত? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কদরের রাতটা, এই বরকতময় রজনীটা হলো খায়রুম, উত্তম, গুড নয়, বেটার নয়, বেস্ট, সব থেকে ভালো, মিন থেকে আলফে শাহর, 100 নয় 1000 মাসের থেকে উত্তম হচ্ছে কদরের রাত। এই জানবরে বললেন না, এই ইমানদারের আওয়াজ দেন। কিন্তু কপাল ফাটা হতভাগা হলো সেই ব্যক্তি, আফতাব বলছেন আর নবী বলছেন, যার জিন্দেগিতে রমজান এলো, রমজানে নিজের গুনাহ মাফ করতে পারলো না। যার জীবনে একবার মাহে রমাদান পেল, রমাদান মাস পাওয়ার পরেও নিজের গুনাহটা মাফ করতে পারলো না, সে হলো কপাল ফাটা হতভাগা। এই কদরের রাতকালে মুহাদ্দিসিন মুফাসসিরিন উলামাদের মধ্যে মতভেদ আছে। মাশহুর এবং জমহুর রিওয়ায়াত এসেছে 20 পর থেকে বেজোড় রাত, ভালো করে শুনবেন, 20 পর থেকে বেজোড় রাত, 21 23 25 27 আর একটা 29, তাই তো? অনেক সময় দেখা যায় 29-এর ঈদ হয়ে গেল, তাহলে 4টে সলিড। তাহলে বলুন তো আপনারা কি করলে তার জীবনে কদরের রাত অবশ্যই পাবে? বলতে পারবেন? বলেন বলেন, করাত ইবাদত করতে হবে, বলেন বলেন বলেন। আমার চাচা পুরনো মানুষ, ওহ আল্লাহ কার আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন, আমাদের ভালোবাসার মানুষ, সব ঠিক বলেছে। আমরা নিয়ত করব 21-এর রাতেও ইবাদত করব, বলুন না ইনশাআল্লাহ। বলেন 23-এর রাতে ইবাদত করব, 25ও করব, 27ও করব, দেখি কদরের রাত পাই কিনা। আর যদি করতে পারেন, খায়রুম মিন আলফি শাহর। একটা মাশহুর হাদিস এসেছে, ওহ মূল্যবান হাদিস, আম্মা জান আয়েশা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع أكنت تخافين أن يخيف الله عليك ورسوله। আম্মা জান আয়েশা বলছেন, একদিন গভীর রাত্রিতে আমি আমার রাসূলকে বিছানায় পেলাম না, আমি আমার রাসূলকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে গিয়ে দেখলাম আমার রাসূল কি করছেন, অঝোর নয়নে কাঁদছেন, নবীর দেওয়ানাদের জন্য দোয়া চাইছে। সুবহানাল্লাহ বললেন না? আপনার আমার মতো গুনাহগার, বেহায়া, বেশরম, নির্লজ্জ, আমরা নবীর উম্মতের দাবিদার, আমাদের জন্যই নবী দোয়া চাইছেন জান্নাতুল বাকিতে।
আম্মা জান আয়েশা বলছেন আমি যখন জান্নাতুল বাকিতে গিয়ে পেলাম আমি ঘুরে চলে এলাম। আল্লাহ রাসূল এসে বলছেন আয়েশা তুমি ভাবলে কি করে আল্লাহ এবং তার রাসূল তোমার সঙ্গে প্রতারণা করবে, ঠকাবে? বলুন, আম্মা জান আয়েশা গেছেন, আমার রাসূল তো দেখেননি, জানলেন কি করে? এটা একটা প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্ন হচ্ছে আমরা যে আল্লাহর ওলির দরবারে জিয়ারতে যাই এটাই তার প্রমাণ। কবে? এই শবে বরাতের রাত্রিতে যাবেন, এই দলিল দিয়ে গেলাম। 2 নম্বর আল্লাহ পাক জানিয়েছেন তাই জানেন। আমাদের নবী গায়েব জানেন? জানেন না? হ্যাঁ জানেন। না জানেন? হ্যাঁ জানেন। কি বললাম? আমি বলছি আমাদের নবী গায়েব জানেন, আমাদের নবী গায়েব জানেন না। লাও মাথায় গিয়ে মারপিট করো। আফতাব ভাই বলেছে জানেন, আবার একজন বলবে আফতাব ভাই বলে জানে না। হ্যাঁ, উত্তরটা নিয়ে যান। আমার আল্লাহ পাক যদি জানান অবশ্যই আমাদের নবী জানেন। যদি বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক যদি জানান অবশ্যই জানেন। দলিল ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সুবহানাল্লাহ বলেন। আমি নিজে থেকে কোনো কথা বলি না, আসমান থেকে খোদার পক্ষ থেকে প্রতিনিধি ওহী এসে আমাকে যেটা জানায় তোমাদের মদিনা ওয়ালার জবান থেকে সেটাই বার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আম্মা জান আয়েশা যে খোঁজাখুঁজি করছে পেরেশান, আমার রাসূল তো জানেন না, আল্লাহ জানিয়েছেন। তাই এসে বলছেন আয়েশা তুমি ভাবলে কি করে আল্লাহ এবং তার রাসূল তোমার সঙ্গে প্রতারণা করবে? বলেছেন তো, কেন বলেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল যখন বলেছেন, আম্মা জান আয়েশা জবাব দিচ্ছেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক, আমি আয়েশা পরোয়া করি না, ফিদাকা আবি ওয়া উম্মি। আমি যখন আমার বিছানায় আপনাকে পাইনি আমি মনে করেছিলাম হয়তো আমি ছাড়া অন্য কোনো আমার বোনের ওখানে গিয়েছেন, আমাদের অন্য কোনো আম্মা জানের কাছে আছেন। আমি আয়েশা আপনাকে না পাওয়ার জন্য হুজুর বড় পেরেশান হয়ে গিয়েছিলাম। কেননা আমি আয়েশা আমি আপনাকে বড়ই মুহাব্বত করি, ভালোবাসি হুজুর, বেয়াদবি মাফ করুন, গোস্তাখি ক্ষমা করুন। এই জন্য আমি চতুর্দিকে খুঁজছিলাম হয়তো আমার বাড়ি আমার পালা ফেলে রেখে অন্য কোনো আম্মা জানের কাছে গিয়েছেন, আমাদের আম্মা জানের কাছে। এই চিন্তা করে এই ফিকির করে দৌড়ে দৌড়ে খুঁজেছিলাম, কিন্তু আমি গিয়ে দেখলাম জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া চাইছেন। এ বিশ্বের মুসলমান, এই জন্য আমার রাসূল বলেছেন আমি আমার আল্লাহ এবং আমার রাসূল তোমার সঙ্গে কোনোদিন প্রতারণা করতে পারি না। আর একটু জানভারে বলেন না। অতএব মুতাবারক রাত ওটা ছিল শবে বারাত। এই রাত ইবাদত করা শরীয়তের খেলাফ নয়। আর একটা রাত যেটা বললাম 21, 23, 25, 27 অথবা 29, এটা হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দেন, বলুন না আমিন। ওহ, কটা বললো রোজার শান শওকত বলে শেষ করা যাবে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক তো কোরআনে বলেছে যে তোমাদের পূর্ববর্তী নবী তাদের উম্মতদের প্রতি আমি আল্লাহ রোজাটাকে ফরজ করেছিলাম। এ আমার ঈমানদার বিশ্বাসীরা, তোমাদের জন্য রোজাটাকে ফরজ করা হয়েছে। আল্লাহর নবী আমাদের জন্য কি এনেছিলেন? মুতাবাররাক নামাজের পাশাপাশি বলেন রমজান। খবরদার এই রোজাই যেন আমাদের না হয়। নিয়ত। আর রোজা বলতে মনে পড়ে গেল 15ই রমাদান, ফুরফুরা শরীফ, বেলপাড়া সৈয়দিয়া দরবার, আমার আব্বা হুজুর কিবলার ওফাত দিবস।
সকলে যাবেন ইনশাআল্লাহ, দাওয়াত দিয়ে গেলাম। আর সামনে 11ই ফাল্গুন ইনশাআল্লাহ, মনে রাখবেন 11ই ফাল্গুন 101 বছর হবে আল্লামা পীর হোসেন বুখারী গাজী রাহমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদা হুজুর কেবলার 101 বছর হবে এবছরে। ইসালা সাহেব সকলের জন্য দাওয়াত দিয়ে গেলাম, ওই বাড়ির গোলাম খাদেম হিসেবে দাওয়াত দিয়ে গেলাম। কি যাবেন তো নাকি? বলুন না ইনশাআল্লাহ। আর 21, 22, 23-এ দাওয়াত দিতে হবে, মুজাদ্দেদে জামান দাওয়াত দিয়েছেন। আমি সেই ফ্যামিলির নাতি হিসেবে আমিও বললাম যাবেন। কেন বললাম? হালুয়া কিনতে যাবেন না, বোরকা কিনতে যাবেন না, মার্কেটিং করতে যাবেন না। এতে আমাকে গালি দেন, গালি দেবেন। কি কি করবেন? জিকিরে মাহফিলে শামিল হবেন, জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন, মুরব্বি মাশায়েখ, মুরব্বি পীর সাহেব, পীরজাদাদের সান্নিধ্যে 10-15 মিনিট বসবে। আর যতক্ষণ দরবারে ঘোরাফেরা করবেন চতুর্দিকে জুবানে শুধু তাসবিহ, দরুদ, সালাম চালু থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দায়িত্ব। আর একটা দরবারে মাহফিল হয়, আপনারা এবারও গিয়েছিলেন, আবারও যাবেন 15ই ডিসেম্বর। প্রত্যেকেই জানেন আপনারা বাৎসরিক জিকিরে মাহফিল দরবারে। একটা বিভ্রান্ত চলছে, আমার কানে এসেছে, অনেক ফোন করেছে মানুষ। এই বিভ্রান্তে কান দেবেন না। আমার আব্বাজানের নেতৃত্বে দীর্ঘ 8 বছর চলছে আমাদের দরবারের বাৎসরিক জিকিরে মাহফিল। শাইখুল হাদিস সৈয়দ সাহেব হুজুরের বড় সাহেবজাদার নেতৃত্বে একটা মাদ্রাসার নয়, 4টে মাদ্রাসা শাইখুল হাদিস। অহংকার নয়, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে বলছি, বলুন না সুবহানাল্লাহ। জি, অবশ্যই জিকিরে মাহফিলটায় যাবেন। ওই দিনে আব্বাজানের বাৎসরিক ইসালে সওয়াব এবং মাদ্রাসার ছেলেদের পাগড়ি দেওয়া হয়। কোন রকম বিভ্রান্ত কানে আসলে কানে জায়গা দেবেন না। ওখানেও ফিতনা শুরু হয়ে গেছে, বিভ্রান্ত হচ্ছে মানুষ। কথা বুঝে গেল? প্রত্যেকে যাবে। আমি ছেলে হিসাবে ভালোবাসি, আপনাদের দাওয়াত দিয়ে গেলাম। সেই আপনাদেরকে জিকির মাহফিল করতে আসার কথা ছিল, মনে পড়ছে? দুঃখ নিয়ে গেছে বললাম। উনি নিজের বাড়িতে আমাদের দরবারের পক্ষ থেকে একটাই জিকিরে মাহফিল হয়, সেটা হচ্ছে বাৎসরিক জিকিরে মাহফিল। মুকাররার ডেট আব্বাজান হায়াতে থাকতে ঠিক করে গেছেন। কবে? 15ই ডিসেম্বর। বলুন না ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। না আয়া হ্যায় না আয়েগা मोहम्मद मुस्तफा जैसा। একটু জোরে হবে না? ना आया है ना आएगा मोहम्मद मुस्तफा जैसा। अल्लाहुम्मा وعلى آل سيدنا। हजारों महजबी देखे, हजारों दिल नशी देखे, कसम रब की नहीं देखा, कसम रब की नहीं देखा। हसी शम्सो दोहा जैसा न आया है न आएगा मोहम्मद मुस्तफा जैसा। अल्लाहुम्मा सल्ली अलैहि आरो जोरे वाला आली सैयदना। नजर वाले कसम खा के ये कहते हैं जगह भर में, नजर वाले कसम खा के ये कहते हैं जगह भर में, नहीं देखा कोई हमने
नहीं दूसरा कोई जैसा अल्लाहुम्मा মাওলা কেবল একটা কথা বলতেন বারবার, আমি একাধিক মাহফিলে বলেছি, আজকে মনে পড়লো আবার বলছি। হুজুর বলতেন, বাবা আমাদের আনন্দ খুশি করার মতো দিন বেশি নেই। আমাদের মিন্স ইমানদার মুমিন মুসলমান আমাদের খুশিয়া মানানোর দিন বেশি নেই, কয়েকটা হাতে গোনা। একটা বলতেন ঈদুল ফিতর, ঈদুল আযহা। এই সামনে রমজান মাস আসছে তো, মাহে রমাদান, ঠিক রমজানের পরে শাওয়ালের চাঁদ দেখা দেবে, ঈদের দিন, খুশির দিন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তার 2.5-3 মাস পরে ঈদুল আযহা, কুরবানির ঈদ, আমাদের খুশির দিন। আর একটা বলতেন খুশির দিন যে আমাদের বাড়ির ছেলে মেয়েদের বিবাহ মাজলিস, এটা আমাদের খুশির দিন। সুবহানাল্লাহ বললেন না? প্রত্যেকটা খুশির দিন কিন্তু শরীয়ত সম্মত খুশির দিন। তিনটে। আর একটা বলতেন, বাবা আর একটা খুশির দিন আছে, যেটা হচ্ছে এই জান্নাতের বাগান, নবীর শানে ভালোবাসাই বেহেশতের বাগানের দিন, আমাদের জন্য, আমাদের ফ্যামিলি, বাচ্চা সবার জন্য মুমিন মুসলমানের খুশির দিন। যদি বলুন সুবহানাল্লাহ। আজকে সেই খুশির দিন আমাদের। এই রাতটা হলো বড় মুতাবাররাক রাত, বরকতময় রাত। কেন? এই মজলিসের শানে রাসূলুল্লাহর হাদিস, হাযিহি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা হচ্ছে পার্ট অফ জান্নাত, জান্নাতের একটা অংশ। সুবহানাল্লাহ বললেন না? জান্নাতের টুকরা নবী বলছেন। এই জান্নাতের বাগানে কি হয়? পলিটিক্যালি আলোচনা হয়, তাই তো নাকি? তাও বলছে হ্যাঁ, জান্নাতের বাগানে তাই হয় না। এখানে আল্লাহর কোরআন, কোরআনের তাফসীর, রাসূলুল্লাহর হাদিস, শরীয়তের কথা, দ্বীনের কথা, নবী, আম্বিয়া, ওলিয়া, আউলিয়া, গাউস, কুতুব, আবদাল, নায়েবে নবী, আশিক রাসূল, জামানার মুজাদ্দিদ, এই রকম ব্যক্তি ব্যক্তিত্বদের আলোচনা হয়। এখানে ভালো মন্দ শরীয়ত সম্মত ডিসকাস করা হয়। এই মজলিসটা গ্রামের মাচা মনে করলে হবে না, চায়ের দোকান ভাবলে হবে না, ক্লাব ঘর, পার্টি অফিস ভাবলে হবে না। এখানে ঘুমালেও নেকি, নিঃশ্বাস ফেলবেন নেকি, নিঃশ্বাস নেবেন নেকি, বাড়ি থেকে নিয়ত করে রওনা হবেন, প্রত্যেক কদমে কদমে আল্লাহ নেকি দেবেন আমাদের। যাতা জায়গা নয় এটা। ঘুমান নেকি পাবেন। বলে হুজুর ঘুমালে আবার নেকি পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়। আখেরে দোয়া যখন হবে, দোয়া চাওয়া হবে। শুনবেন খেয়াল করে, আল্লাহ যত মানুষ এসেছে, এসেছিল, আসবে, আমাদের সকলের বাপ দাদা 14 পুরো যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের রুহে সওয়াবখানা পৌঁছে দিন। বলুন না আমিন। কি এই দোয়া চাওয়া হয়তো? তা উনি তো ঘুমাচ্ছে, যার জন্য দোয়া চাওয়া হলো সে তো ঘুমাচ্ছে। তাহলে ঘুমিয়ে পেয়েছে কিনা বলেন? বলেন, আওয়াজ দেন একটু। পেয়েছে তো? সে একা পেল? তার বাপ দাদা মাশায়েখ যারা 10-20 বছর আগে চলে গেছে, তাদের জন্য কামিয়ে নিয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? এই জন্যই তো কিছু মানুষের টার্গেট হচ্ছে জান্নাতের বাগানগুলোকে বন্ধ করে দাও, যেন তেন প্রকারণে জলসাল মাহফিলগুলো বন্ধ হয়ে যায়। একমাত্র বাঁচার রাস্তা বর্তমানে আমাদের এই বেহেশতের বাগানগুলোর মাধ্যম দিয়ে আল্লাহ করিয়ে নিচ্ছেন। আমাদের ছেলেরা, বাচ্চারা, ইয়াং জেনারেশন, পর্দানেশেরা, মা বোনেরা এখান থেকে একটা জ্ঞান অর্জন করতে পারছে। আলহামদুলিল্লাহ বলে। এই জায়গাগুলো, এই ফুটন্ত গাছগুলোর গোড়ায় কিন্তু আপনাকে আমাকে সার, পানি, মেডিসিন স্প্রে করতে হবে। শুনছেন? এই গাছগুলোর গোড়ায় আমাদেরকে দায়িত্ব নিয়ে পানি দিতে হবে, গাছে যাতে পোকা না লাগে, পাতায় যাতে পোকা না লাগে, স্প্রে করতে হবে, প্রয়োজনে মেডিসিন দিতে হবে। ইসলাম দিন শরিয়তের মেডিসিন দিতে হবে, যে এই জান্নাতের বাগানগুলো কেউ যেন ক্ষতি করতে না পারে। কথা ঠিক কিনা? ক্ষতি করার চেষ্টা করছে কিছু মানুষ। এগুলো যদি বন্ধ হয়ে যায়, সবই বন্ধ হয়ে যাবে। আমাদের বাচ্চাগুলো কোথায় যাবে বলুন? 1 জানুয়ারি ওই নাচ গান করতে যাবে?
ডিসেম্বর মারা আসলে ওরা কি পিকনিক করতে যাবে, শরিয়তের খেলাফ কাজ করবে? আপনারা কি চান আপনাদের বাড়ির ছেলে মেয়েগুলোকে এরকম নাজায়েজ ফাহেসা হারাম কাজে পাঠাবেন? উত্তর যদি না হয় তাহলে এই মাহফিলগুলো কি করে বেঁচে থাকবে? প্রত্যেক এলাকা ভিত্তিক ইমানদার মোমেন মুসলমান আপনারা অ্যানালাইসিস করুন। ভাববে হুজুর বলছে, না না, আপনারা ভাববেন এই জায়গাগুলোকে জিন্দা রাখতে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তোদের মওত হবেই। হবে না হবেই? বলেন, মওত হবে না হবেই? আসমান জমিনের পার্থক্য আছে দুটো কথায়, একটা হচ্ছে হবে, মেবি নাও হতে পারে, আর একটা হচ্ছে হবেই, মানে 100% হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহর কোরআন পরিষ্কার ঘোষণা দিয়েছে মওত আমাদের হবে, আর সেই মওতের আগে পর্যন্ত আমাদের একটা জীবন, যে জীবনটার নাম হলো হায়াতে জিন্দেগি এবং দুনিয়াবি জিন্দেগি। এই জিন্দেগিতে আমাদের কিছু কাজ করতে হবে, আর মওতের পরে আর একটা জীবন আছে, ওই জীবনটার নাম কি? উখরাবি জিন্দেগি, আখিরাতের জীবন। ওটার কাজও করতে হবে। একজন ইমানদারের ইমানি দায়িত্ব হলো দুনিয়াবি জিন্দেগির থেকেও আখিরাতের জিন্দেগির জন্য বেশি চিন্তা করতে হবে। বলুন সুবহানাল্লাহ। কেন? এটা হলো টেম্পোরারি আর ওটা হলো পার্মানেন্ট। এটা হলো টেম্পোরারি, 10, 20, 50, 100 খুব বেশি হলে, তাও 100 বছর মানুষ থাকছে না। আর ওটার কোনো টাইম নেই, এন্ডলেস। কত হাজার লক্ষ বছর আল্লাহ আপনাকে রাখবেন, তারপরে হিসাব কিতাব বিচার হবে, জান্নাত জাহান্নাম ওটা আমরা কেউ জানি না। নবী বলছেন লাহবু ওয়া লাইব, এটা হচ্ছে খেল তামাশার জায়গা, আর ওটা হচ্ছে লাহিয়াল হাইওয়ান, আসল জিন্দেগি হচ্ছে ওইটা। ওয়া আন্না দারুল আখিরা লাহিয়াল হাইওয়ান, আসল জীবন হচ্ছে ওটা। আমরা তো এই জীবন নিয়েই ব্যস্ত আছি, ওই জীবনের চিন্তা করার সময় আছে? বছরে একটা দিন বসেছি, একটু 10 মিনিট চিন্তা করি কেন? আমাদের সময় কথা, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, বিবি ছেলে, বাপ মা, প্রতিবেশী, আত্মীয় স্বজন, ওরে আল্লাহ, সময় কোথায়? সময় আছে? সময় নেই। জান্নাতের বাগানে বসেছেন মানে আল্লাহ কারে আপনি আখিরাতে চিন্তা করেন বলে বসেছেন, জান্নাত জাহান্নামের চিন্তা আছে বলে বসেছেন, কবরের ফিকির আছে বলে বসেছেন, আল্লাহ দরবারে আপনি রেজামন্দি পাবেন, আল্লাহ আপনার উপরে রেজামন্দি আছেন, আল্লাহ খুশি আছেন নাকি নারাজ, এই চিন্তার জন্য বসেছেন, আপনার জাহান্নামের ভয় আছে বলে বসেছেন। আল্লাহ আমাদের সকলের আশা বসাকে আপনি কবুল করে নিন এবং নাজাতের ওসিলা বানিয়ে দিন। এই জন্য বসেছি। জন্ম যখন হয়েছে মরণ আপনার হবে, কোনো শক্তি রুখতে পারবে না। আল্লাহ পাক কোরআনে বলছেন, বান্দা তোদের যদি আমাকে পছন্দ না হয়, যদি আমি আল্লাহ আমাকে পছন্দ না হয়, তাহলে পৃথিবীর জমিনে তোরা দ্বিতীয় একটা আল্লাহ খুঁজে নে। দ্বিতীয় আল্লাহ আছে নাকি? জোরে বলে। তাহলে আল্লাহ ছাড়া অন্যজনের কাছে হাতটা পাতি কেন? বেহায়া বেশরম নির্লজ্জ মুসলমান, আল্লাহ ছাড়া অন্যজনের কাছে ডিপেন্ড করি কেন আমরা? তাওয়াক্কুল আলাল্লাহর অভাব কেন আমাদের? তাসদীক বিল কলব এটার অভাব কেন? ইকরার বিল লিসানের অভাব কেন? যদি আল্লাহ ছাড়া আর কেউ না থাকে, এর অর্থ হলো আপনার ঈমানের কমজোরি আছে। আল্লাহ বলছেন, খোঁজ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। সারা বিশ্ব জমিন আসমান পাহাড় পর্বত নদী নালা খালবিল তোরা সার্চিং কর, অ্যানালাইসিস কর, তালাশ কর, খোঁজ, কিচ্ছু পাবি না ইল্লা বিসুলতান। যেখানেই যাবি দেখবি আমি আল্লাহ, আমার রাজত্ব চলছে। জোরে বলে জানবরে বললেন না। অতএব আল্লাহর জমিনে আসুন, আল্লাহর জমিন আমরা ব্যবহার করছি, আল্লাহ আমাদের খাওয়াচ্ছেন। কে খাওয়ায়? আর যারা চুপ করে আছেন বলেন বলেন।
ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, আমি আল্লাহ রিজিক দাতা, আর যাকে খুশি আমি আল্লাহ তাকে রিজিক দিই। মান ইয়াশা এর বাংলা অর্থ হচ্ছে আমি যাকে চাইবো তাকে দেব। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা, আমি আল্লাহই রিজিক দেব, তবে যাকে খুশি যাকে ইচ্ছা। বেগাইরে হিসাব, হিসাব করে তোরা পাবেনি, বেগাইরে হিসাব রিজিক দেব। আল্লাহর একটা স্পেশাল নাম হচ্ছে হুয়ার রাজ্জাক, তিনি হলেন সবথেকে বড় রিজিক দাতা। জানভরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দেখেছেন আপনারা দোকানে, হ্যাঁ আমনাগায় খুঁজে দেখবেন তো একই দোকান দুটো আছে, দুটো একই দোকান দেখবেন তো, দুটো দোকান, একটা দেখবেন কাস্টমার সামলাতে পারছে না, আর একটা দেখবেন মাছি মাছি। আমি নিজেই কদিন আগে চা খেলাম, দুটো দোকান পাশাপাশি, আমাকে খারাপ লাগছে, ওই ভাই কি ভাববে এই ভিডিও থেকে একটু এসে, দুটো দোকান একজন। আমি বললাম এমন জায়গায় দাঁড়ালে আমাকে তো খারাপ লাগছে। বলছে কেন ভাইজান? আমি দুটো দোকান, এ ভাববে আমার কাস্টমার। বেচারা দুজনেই এসে মুসাফা করে গেল, ভাইজান ভালো আছেন? হ্যাঁ। আমি চলো চা খাবো না। এক নম্বর কথা, চা খাওয়ানোর পর পয়সা নিতে চাইবে না, আর আমাকে ভালো করে জানে, পয়সা না নিলে আমি চাও খাবো না তার কাছে। আমি খাতির মহব্বত অন্য জায়গাটা ব্যবসার জায়গা, এটা তোমাকে বিজনেস মেন্টালিটি তোমার বোঝানোর জন্য বলছি। অনেক পরীক্ষা করেছে ছেলেগুলো, আমি না, সে তোমার পরে আমি, তুমি আমার বাড়িতে এসো, আমি তোমার বাড়িতে এসে খাবো। ব্যবসার জায়গায় বসে তুমি খাইয়ে নিয়ে পয়সা নেবে না, মানে ঝগড়া আগে হবে। তো দেখলাম একটা দোকানদার কাস্টমার লে পেরেশান, পীরের আওলাদের মহাব্বতে সব কাস্টমার ফেলে ছুটে এসে মুসাফা করলো, আর একজন দেখতে পেয়ে সেও ছুটে এলো, কিন্তু তার দোকানে একজন মনে হয় বসেছিল দেখলাম, আর এর কাছে ৩৫ কাস্টমার। কেন? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা। দুটোই তো আল্লাহর বান্দা, দুটোই তো ইমানদার, দুটোই তো হালাল ব্যবসা করছে, তাহলে খোদার পক্ষ থেকে দুরকম কেন হলো? বলে এই জন্য আল্লাহ বলছেন আমি রিজিক সবাইকে দেব, মান ইয়াশা, জিসে मैं चाहूं। অতএব মুসলমান আসুন, আজকের জান্নাতের বাগানে বসে একটা নিয়ত করে এখান থেকে উঠে যাই, তাওয়াক্কুল আলাল্লাহ যেন আমাদের মূল জিন্দেগির টার্নিং পয়েন্ট হয়। প্রতিটা মুহূর্তে, প্রতিটা জায়গা, প্রতিটা পদক্ষেপে যদি আপনার আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে, মনে রাখবেন দুনিয়া আখিরাত আপনার কামিয়াব। এই তাওয়াক্কুলের অভাব, খোদা ভীরুতার অভাব, আল্লাহর খৌফের অভাব, খৌফে ইলাহির অভাব, রাসূলুল্লাহর মুহাব্বত ঠোঁটে নয় অন্তরে অন্তঃস্থলে, এটার অভাব। না আমি তো ইমানদার মুমিন মুসলমান, আরে রাখো, তোমার জিন্দেগিতে কলিজায় রাসূল আছে? যে উত্তর হ্যাঁ হয়, তাহলে এসব বাকি আলোচনা হবে। তোমার মধ্যে খোদা ভীরুতা আছে, খৌফ ইলাহি আছে, আল্লাহর ওয়াহদানিয়াত এখানে জায়গা পেয়েছে? যদি বলো হ্যাঁ, এসো বাকিটা আলোচনা হবে। কোয়ান্টিটি দেখি লাভ নেই, কোয়ালিটি দরকার, তাই তো? 10,000 শ্রোতা হলে হবে না, 10টা হলে যথেষ্ট, যদি কোয়ালিটি থাকে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে বড় মুহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহর কোরআন পরিষ্কার জানিয়েছে, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যদি তোদের কিছু চাওয়ার থাকে চেনে, আমি আল্লাহ আমার কাছে চেনে। যা চাওয়ার আছে বান্দা, একমাত্র আমি আল্লাহ আমার কাছে চেনে। আস্তাজিব লাকুম, তোদের চাওয়া পাওয়া কামনা বাসনাগুলো একমাত্র আমি আল্লাহ সব পূরণ করে দেব। ফি আয়াতিন উখরা ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরু। আল্লাহ কত ভালোবেসে আমাদের জানালেন, বান্দা তোরা আমি আল্লাহ, আমাকে স্মরণ কর, আমাকে ইয়াদ কর, আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর। না না না, তবে খা বান্দারে, আমার জমিনে আমার রিজিক খেয়ে যেন
আমার সঙ্গে কুফরি করবি না, ওয়ালা তাকফুরুন। একবার যদি আপনি আল্লাহ বলে আওয়াজ তোলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে আমার আল্লাহ পাক কুদরতি জুবান মোবারকে একবার নয়, দুবার নয়, 10 বার আপনাকে স্মরণ করেন। আল্লাহর রহমতের আশা বুকে বেঁধে নিয়ে আপনি এক হাত এগিয়ে যাবেন। আমার আল্লাহ এত বড় রহমান, গফুর গফফার, আমার আল্লাহর দয়া মায়া রহমত আপনার দিকে 10 হাত এগিয়ে আসি। হাত আমাদের অপবিত্র, কলব আমাদের অপবিত্র, পা আমাদের অপবিত্র, চোখের দৃষ্টি আমাদের অপবিত্র, আমাদের চাওয়া পাওয়া খারাপ, জুবান আমাদের অপবিত্র। কোন মুখলি আল্লাহর কাছে হাতটা উঠাবো? পাপ করে আল্লাহর জমিনে গাদ্দারি করে, নাফরমানি করে, প্রতারণা করে মুখ আছে চাওয়া। বলুন, আল্লাহর কাছে চাইলে হাতটা তুলব, হাতটা পবিত্র। তো অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আয় আমার বান্দা বান্দিরা, আমার জমিনে তোরা অপবিত্র করেছিস, অন্যায় অত্যাচার অবিচার করেছিস, পাহাড় পাহাড় গুনার বোঝা মাথায় করে ঘুরেছিস। মনে রাখবি, রেহাই পাওয়া মুশকিল। আমি আল্লাহ তোদের হাতের জুবান খুলে দেব, হাত তোদের বিরুদ্ধে আমি আল্লাহ আমার কাছে অবজেকশন জানাবে। অতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আয় আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোদের পায়ের জুবান খুলে দেব, পা কথা বলবে। এই পাকে ব্যবহার করে কোন পথে কেমন করে কামাই করেছিস, আমি আল্লাহ আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জোরে বলে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে, এটা শুনে তোদের যদি বিশ্বাস না হয়, যদি মনে হয় কনফিউশন থাকে, এটা আবার হয়। আল্লাহ বলছেন আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুতে আমি আল্লাহ পারদর্শী। আমি আল্লাহ খালি বলবো কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে যাবে। কি বিশ্বাস আছে তো নাকি? তাহলে কোথায় লুকাবেন? কোথায় পাপ করে আপনি রেহাই পাবেন? পাবেন না, খোদার আইনে ধরা পড়ে যেতে হবে। তাই নবীর মোহাব্বত অন্তরে নিয়ে একটু আল্লাহর ভয় অন্তরে পায়দা করি। আল্লাহর নবীদের জীবনে পড়ুন, সাহাবাদের জীবনে পড়ুন, নায়েবে নবীদের জীবনে পড়ুন, আশিকে রাসূলদের জীবনে পড়ুন, ওলি আউলিয়াদের জীবনে পড়ুন, পরিষ্কার বুঝতে পারবেন। পরিষ্কার তাদের জিন্দেগির পাঠগুলো আপনি যখন পড়বেন, আপনি বাস্তবে মিলাবেন। আল্লাহর ওলি, আল্লাহর আশিক, দিওয়ানা পারওয়ানা মানুষটা যিনি হলেন কিতাবের মানুষ, আল্লাহর মাহবুব বান্দা হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। জবরদস্ত আল্লাহর ওলি, আশিক মানুষ, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আল্লাহ যাদের শানে কোরআনে বলেছেন কিছু গুণ তাদের মধ্যে আছে যারা আমার বন্ধু। আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমিনে খুব সাবধানে চলে, মানুষের সঙ্গে মিলেমিশে মিষ্টি মধুর ব্যবহার করে চলে, নরমিয়াত অবলম্বন করে চলে, হারাম হালাল সত্য মিথ্যা ন্যায় অন্যায় তারা পার্থক্য করে চলে। এরা হচ্ছে আমার বন্ধু। সুবহানাল্লাহ বললেন না? একটু জান ভরে বলেন না সুবহানাল্লাহ। বেকার যাবে না, 10টা নেকি ফেরেশতা লিখবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। গুরফাতুম ফিল জান্নাহ, নবী বলছেন যাদের জুবান থেকে আল্লাহর ইসম মোবারক বার হবে, নবীর শানে দরুদ তাসবিহ বার হবে, আল্লাহ পাক তাদের জন্য স্বপ্নের বাড়ি, ড্রিম হাউস বানাবেন। কোথায়? জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বেকার যাবে না, যতক্ষণ বসে থাকবেন বলুন, লাভ আছে, ক্ষতি নেই। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন বাগদাদের জমিনের একটা ভয়ঙ্কর অবস্থা। বাগদাদের জমিনে একদিন নয়, দুদিন নয়, বেশ কিছুদিন হয়ে গেল আল্লাহর রহমতের ফোঁটা পানি পড়ে না। ক্ষুধার্ত তৃষ্ণার্ত জীবজন্তুরা পানি পাচ্ছে না, জমিতে ফসল হচ্ছে না, কীড়া মাকড়া গুলো মারা যাচ্ছে, খরা দেখা দিয়েছে, কাহাতশালী দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মূল সমস্যা হচ্ছে আসমান থেকে পানি পড়ছে না।
পানি হচ্ছে না, আল্লাহর রহমতের ফোঁটা পড়ছে না, মানুষ বিভ্রান্ত। তো সেই পিরিয়ডে একটা নিয়ম ছিল, যদি আল্লাহর কাছে চাইতে হয় কিছু তসবিহ কিছু জিকির করে রোজা রাখার মতো তারা সারাদিন উপবাসে থাকবে, কিচ্ছু খাবে না। এমনকি বাড়ির মা বোনেরা নিজের বাচ্চাকে পর্যন্ত স্তন পান করাবে না। কেন? আজকে আমরা খোদার কাছে কিছু চাইবো, কিছু তাসবিহ কিছু জিকির কিছু দরুদ পড়ে সম্মিলিতভাবে খোদার ঘরে গিয়ে আল্লাহর কাছে চাইবো। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, তিনি বলছেন আমি সেই মসজিদে ছিলাম। কোন মসজিদে? যে মসজিদে বাগদাদের জনসাধারণ একসঙ্গে গিয়ে আল্লাহর কাছে কাঁদাকাটা করেছে, আল্লাহ আপনি পানি দেন বাদা সালাতিল ফজর, ফজরের নামাজের পর। কেন চাইছেন? মানুষ মারা যাচ্ছে, কাহাতশালী দুর্ভিক্ষ দেখা দিয়েছে, জীবজন্তুরা তৃষ্ণার্ত ক্ষুধার্ত, মানুষ হাংরি হয়ে আছে, ফসল নেই খাবার নেই, এমনকি ছোট ছোট পিপিলিকাগুলো তারাও খেতে পাচ্ছে না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সবার অন্তরের খবর জানেন। জানেন তো? কিচ্ছু সব জানেন, কিন্তু খোদার পক্ষ থেকে একটা পরীক্ষা চলছে বাগদাদের জমিনে। ফজরের নামাজের পরে সবাই মিলে সম্মিলিতভাবে কোরআন পাক তেলাওয়াত করে দুটো হাত আল্লাহর দরবারে পানি চাইতে থাকেন। রব্বি আল্লাহ, আসমান থেকে রহমতের ঝর্ণা বর্ষণ করো। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, জোহর আসর মাগরিব এশা পার হয়ে যায়, কিন্তু আসমান থেকে এক ফোঁটা পানি বন্ধ আসে না। এতগুলো মানুষ চাইছে, আল্লাহর রহমত আসছে না। আচ্ছা, আল্লাহ সব দেখতে পাচ্ছেন তো নাকি? আল্লাহ সব জানেন তো নাকি? কিন্তু আসছে। আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, এই মর্মে আমার আল্লাহর কথা কোরআনের মধ্যে এসেছে, বান্দারে আমি আল্লাহ তোদেরকে পৃথিবীর জমিনে 5টা পরীক্ষা নেব। 5টা আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন প্রত্যেকের জীবনে। 1 নম্বর হলো ওয়ালা নাবলুগান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, 2 নম্বর ওয়াল জু'i, 3 নম্বর ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, 4 নম্বর ওয়াল আনফুসি, 5 নম্বর ওয়াস সামারাত। 5টা পরীক্ষা আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আপনার আমার পরীক্ষা নেবেন। আল্লাহ কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বান্দারে আমি আল্লাহ তোদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তোদেরকে ক্ষুধার্ত তৃষ্ণার্ত বানিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ তোদের নফস নিয়ে নেব, মানুষের মওত হয়ে যাবে, বাপের মওত মায়ের মওত হবে, স্ত্রী বাচ্চা প্রতিবেশীর মওত হয়ে যাবে, আপনার কাছের মানুষের মওত হবে, কিন্তু এটা খোদার পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা। অনাকসি মিনাল আমওয়ালে, মালের ক্ষতি করে দেব, ওয়াল আনফুসে নফসের ক্ষতি করব, ওয়াস সামারাত ফলের ক্ষতি করে। বান্দারে আমি আল্লাহ তোদের একটু যাচাই করে নেব আপনার আমার ঈমানটা কতটা মজবুত আছে। আপনি যদি তাওয়াক্কুল আলাল্লাহ করতে পারেন, খাউফ ইলাহি আপনার অন্তরে যদি থাকে, রাসূলুল্লাহর মুহাব্বত যদি আপনার কলিজার মধ্যে থাকে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সবার মাঝে আমার আল্লাহ পাক ঠিক আপনাকে কামিয়াব করে দেবে, ঠিক আপনি সফল হয়ে যাবেন। বাগদাদের জমিনে খোদার পক্ষ থেকে পরীক্ষা চলছে, আসমান থেকে পানি পড়ছে না। রিওয়ায়াতে এসেছে, হুজুর বর্ণনা করছেন, রাত পর্যন্ত মানুষ চোখ ভরা পানি নিয়ে আল্লাহর কাছে চাইছে, এক ফোঁটা পানি পড়ে, পানি পড়ে। তার মানে কি? দোয়া কবুল হচ্ছে না। হুজুর বলেন, এমন এক সময় দেখলাম একজন চাকর দাসী টুক 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 করে মসজিদের মধ্যে প্রবেশ করে। সবাই যখন কান্নাকাটি করে, সবাই খোদার দরবারে চায়, আয় রাব্বি আল্লাহ, আসমান থেকে আপনি রহমতের পানি দান করুন। সবাই কাজ। ওই চাকর ওই গরিব মানুষটা
আল্লাহর দরবারে একটা কথা বলল, এ রাব্বি আল্লাহ, আপনি কেন আসমান থেকে আপনি পানি দিলেন না মাওলা গো? কি বলছে? আল্লাহ আপনি কেন পানি দিলেন না? এরা সকাল থেকে চাইছে, আর সেই চাকর সে এসে বলছে আল্লাহ আপনি কেন পানি দিলেন না? আপনাকে পানি দিতে হবে। এতগুলো মানুষ সকাল থেকে আপনার ঘরে কাঁদছে, আল্লাহ আপনি পানি দেন। কে বলছে? বাগদাদের জমিনের কোন মানুষ নয়, একজন অসহায় দুস্থ গরিব চাকর দাসী, দাস দাসী জানেন তো সেরকম গোলাম এসে বলছে, হে রাব্বি আল্লাহ আপনি আসমান থেকে কেন পানি দেননি? এই বাগদাদের জমিনের মানুষগুলো সকলে সম্মিলিতভাবে আপনার ঘরে সাজদা দিয়ে ডাকছে, আপনি দিলেন না। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন কিতাবে, তার দোয়া চাওয়া শেষ হয়নি, আসমান থেকে পানি পড়ছে। একটু জান ভরে বলা গেল না? পিছনের মানুষগুলো কি বাড়ি তাবারুক খেয়ে বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। হুজুর বলছেন আমি মসজিদের ভিতরে এত বৃষ্টি আল্লাহ দিয়েছে, মসজিদ থেকে কেউ বার হতে পারে না, আমিও আটকা পড়ে আছি। আমি শুধু সেই ব্যক্তিত্বটার দিকে তাকিয়ে আছি। এটা তো সাধারণ মানুষ নয়। বাগদাদের এতগুলো মানুষ খোদার ঘরে এসে চাইলো, আল্লাহ পানি দিলেন না। সালাতুল ফজর, ফজরের নামাজের পর থেকে এশা পর্যন্ত পানি হলো না। এই মানুষটা কে মানুষ? ওই ব্যক্তিও বৃষ্টিতে আটকে গেছে। আমি মালিক বিন দিনার বলছেন আমিও আটকে আছি। মানুষ আটকে গেছে। আস্তে আস্তে আল্লাহর রহমতের পানি বর্ষণ যখন একটু শান্ত হলো, তিনিও বেরিয়ে চলে গেলেন। আমি কিন্তু কিছুটা ডিস্টেন্স রেখে আমি তাকে ফলো করে আস্তে আস্তে যাচ্ছি। যাদের শানে আল্লাহ কোরআন মাগের মধ্যে পরিষ্কার জানিয়েছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা হলো আমার বন্ধু। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এরা হলো আমার বন্ধু। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এরা সবাই হলো আমি আল্লাহ আমার দোস্ত। যারা দুনিয়ার জমিনে সাবধানের সঙ্গে চলবে, মানুষের সঙ্গে ব্যবহার ভালো করবে, হারাম হালাল পার্থক্য করবে, ন্যায় অন্যায় পার্থক্য করবে, সত্য মিথ্যা পার্থক্য করবে, শরিয়ত মোতাবেক জীবন পরিচালনা করবে, হক জিনিসকে হক বলবে, না হক জিনিসকে না হক বলবে। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বলছি এরা হলো ইবাদুর রহমান, এরা হলো আমি আল্লাহ আমার দোস্ত। 2 নম্বরে আল্লাহ বললেন, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মানুষ তাদের সঙ্গে খারাপ আচরণ করবে, ছলে বলে কৌশলে মানুষ তাদেরকে বেইজ্জতি করতে থাকবে, অপমান অপদস্থ করতে থাকবে, বেইজ্জতির পোশাক পরানোর চেষ্টা করবে। না না না, আমি আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দেব, ইজ্জত দিওয়ানি আমি আল্লাহ আমার হাতে, আমি আল্লাহ তাদের বেইজ্জতি হতে দেব না। কেন রাও পৃথিবীর জমিনে তারা হলো আমি আল্লাহ আমার দোস্ত। জনগণ তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে, আর আমার বন্ধুরা শান্তি শান্তি সালামতির সঙ্গে ব্যবহার করবে। এরা তাদের সঙ্গে কোন রকমের খারাপ আচরণ করবে না। এরা হলো আমার বন্ধু। কটা? 2টো। 3 নম্বরে আল্লাহ আবার বলেছেন, আমার পৃথিবীর জমিনে আমার বন্ধু কারা? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সুবহানাল্লাহ বলে, আমার বন্ধু যারা রাত জেগে থাকবে। আল্লাহর দোস্ত যারা, আল্লাহ বলছেন তারা রাত্রিতে জেগে থাকবে, 2টো কাজ করবে, সুজদা ওয়া কিয়ামা, সাজদা দিয়ে দিয়ে রাত কাটাবে, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে নামাজ পড়ে পড়ে রাতটা কাটিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে কত নামাজ আছে জানেন? যারা পড়ে তারা জানে কত নামাজ আছে। আপনি তো এশার নামাজ পড়ে সুন্নত পড়ার টাইম নেই, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লেন। যারা আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর আশিক, ইবাদুর রহমান যারা, আল্লাহর পাগল যারা,
রাত্রি যখনই তার ঘুম ভাঙবে উঠে দাঁড়িয়ে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলে। তারা ঠিক নামাজ পড়ে। কিসের নামাজ ভাইজান? ও যিনি নামাজ পড়ে তিনিই জানেন। ঠিক নামাজ পড়ে। এরা হলো আল্লাহর দোস্ত, এরা হলো আল্লাহর আশিক, এরা হলো আমার আল্লাহর দিওয়ানা। রাত্রি জেগে জেগে সাজদা করবে এবং নামাজ পড়বে। আমি আল্লাহ বলছি দুনিয়ার জমিনে ওই মানুষগুলো কোনো সাধারণ মানুষ নয়, এরা হলো ইবাদুর রহমান, আমার বন্ধু বা দোস্ত। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ বলছেন, আমি তাকে ফলো করে যাচ্ছি, পেছনে ফলো করে যাচ্ছে। হুজুর বলছেন আমি দেখলাম আস্তে আস্তে সে একটা বাড়িতে প্রবেশ করলো, আমি কিন্তু তার পেছু নিয়েছি। গিয়ে দেখলাম যে বাড়িতে পৌঁছলো, সেই বাড়িওয়ালা বা বাড়ির মালিক হচ্ছে তিনি কৃতদাসের বেচা কিনা করেন, চাকর বেচা কিনা করেন, কিছু পয়সায় কেনেন, কিছু পয়সা বেশি দিয়ে বিক্রি করেন। সেই পিরিয়ডে চলতো, এখন আর ওগুলো চলে না। এখন গরু ছাগল এটা ওটা চলে তো ব্যবসা নাকি। একটা ছাগল একজন 2000 টাকায় কিনলো, কাস্টমার পেলো, ভাই আমার এটা 2500 টাকা দাম। কত টাকা লাভ হলো বলেন বলেন? 2000 এ কিনা 2500 বিক্রি, কত লাভ হলো? হালাল ব্যবসা। পরিষ্কার বললো, ভাই আমি এটা 2500 টাকা বিক্রি করব। নিলেন, আল্লাহ 500 টাকা আপনার নিয়ামত মিলালেন। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ বলছেন, আমি গিয়ে মালিককে বললাম, ওই চাকরটাকে বিক্রি করবেন, ওই কৃতদাস গোলামটাকে। মালিক বলছে, কেন আপনার ওটা কি পছন্দ হলো? ও জোড়া জীর্ণ, চলতে পারে না, ওটা এক্সট্রা ফালতু, ওর কোনো কাজ নেই। আপনি কিনবেন তাকে দিয়ে কিছু কাজ করবেন বলে, তাই তো নাকি? আপনি কিনছেন কেন? তাকে তো জবাই করে খাওয়াবে না। কে কৃতদাস কি হবে? তার গোলামতি করবে, কাজ করবে। তো আপনি ওই জোড়া জীর্ণ মানুষটাকে নেবেন, আপনার কোনো কাজে আসবে না। হুজুর বললেন, আমার ওইটাই চাই, আমার ওইটাই চাই। কেন? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ যেটা দেখেছে ওটা কিন্তু ওই কৃতদাসের মনিব কিন্তু দেখেনি। সুবহানাল্লাহ বলেন। তো মালিকও ভাবলে এই সুযোগ, কাস্টমার এরকম হয় তো নাকি, যখন দেখলো খুব টানাটানি করছে, আমার রেট বেড়ে গেল, সুযোগ পেয়েছে, হ্যাঁ আমি দিতে পারি, তবে ডবল দাম, যেটা স্বাভাবিক চলছে। বলে আপনি যা দাম বলবেন আমি তাই নেব। যত রেট বলেছেন মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় আল্লাহর আশিক দিওয়ানা মানুষ ছিলেন, উনি সেই মূল্য দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন, চলে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে বলতেন, ও মালিক বিন দিনার, আমাকে কেন আপনি কিনলেন? আপনার কোনো লাভ হবে না। কোনো লাভ, আমায় কেন কিনলেন? আমি কোনো কাজ করতে পারি না, আমি কোনো সহযোগিতা করতে পারবো না। পৃথিবীর জমিনে আমি একজন কৃতদাস গোলাম, আমি বড় কমজোর, দুর্বল। মালিক বিন দিনার বলছেন, আপনার চেহারা দেখে নয়, আপনার শরীরের গঠন দেখে নয়, আপনার ভিতরে কি এমন আছে আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছে। তিনি বললেন, একটাই আছে, আমি আমার আল্লাহ ছাড়া কিচ্ছু জানি না। এই জোরে বলেন, আমি প্রত্যেকটা কাজে আমি আমার আল্লাহর উপরে ভরসা করি, যেটাকে বলা হয় তাওয়াক্কুল আলাল্লাহ। ফামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর কোরআন বলছে ফাহুয়া হাসবুহু, তার জিন্দেগিতে প্রতিটা স্টেপে সফলতা, সাকসেস আল্লাহ পাক কোরআনেই বলেছে যে তার প্রভু আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, উইথ হার্ট, হৃদয় দে, ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ বলছি সে সফল হবেই হবে। জোরে বলেন। কি শিক্ষা পেলেন আল্লাহর ওলি? তাওয়াক্কুল আলাল্লাহ। এই পার্টস যাদের অন্তরে জায়গা পাবে, দুনিয়ার কোন জিনিসকে তারা পরোয়া করে না। এই বোমাকে, বন্দুকের নলকে ভয় করে না, তারা হাসতে হাসতে বুকটা পেতে দেবে। কেন? যার হাতে আমার মওত, অতএব এখানেও হবে ওখানেও হবে, ভয় করে না। এই জিনিসটা আমরা তৈরি করতে পারিনি।
যে যতটা তাড়াতাড়ি তৈরি করতে পেরেছে সে ততটাই সফল হয়েছে। তবে হ্যাঁ, হৃদয়ের আর এক কোণে যেন মদিনা ওয়ালা জায়গা পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিষ্কার আল্লাহর ওলি কি আল্লাহর আশিক দেওয়ানা পারওয়ানা মানুষটার কথা মনে পড়ে গেল। এই রকম আরেকজন দাসী মহিলাকে কিনে আনলো পয়সাওয়ালা ব্যক্তিটা, বাগদাদের জমিনের মানুষ। কিসের জন্য আনলেন? স্বামী স্ত্রী তাকে আনলো, সংসারের কাজ কাম করবে একজন মহিলা, বড় কমজোর, বড় দুর্বল। মালিক বিন দিনারের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল। কি বলবো তো নাকি বলবো? সবাই বলছেন কিন্তু তাকবীরের আওয়াজ কই? নারে তাকবীর। এই মাহফিলের আওয়াজ এরকম, একটু জোরে হবে না? নারে তাকবীর, সবাই মিলে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান, আর খালি বাসরিক ঈদে মিলাদুন নবী জলসা। নারে তাকবীর। স্বামী স্ত্রী বলছে একটা কাজের মহিলা এনেছে, আর সেই মহিলা কি বলছে জানেন? রিওয়ায়াতের মধ্যে এসেছে, আমি আপনার বাড়িতে যেতে পারি। ও দেখার কিছু না, আমার এখানে এসে বসবে, সব আপনারা জানেন। ও আমার মামাজান আল্লামা পীর হুজুর হযরত ওমর সিদ্দিক সাহেব আমার মামাজানকে খুব মহব্বত করে, সবাইকে ভালোবাসে। কিন্তু আমার মামাজানের সঙ্গে তার মহব্বত একটা আমরা নিজের চামড়ার চোখে দেখেছি, আমরাও ভালোবাসি। এই মহব্বতের ওসিলায় আল্লাহ যদি পার করে দেন, বলুন না ইনশাআল্লাহ। খালেস দিলে মহব্বত আমাদের নাজাতের ওসিলা হবে, অবশ্যই। আল্লাহর ওলি আলেমা হাফেজা আবেদা সেই মহিলা বলছে, শোনেন, আমি আপনার বাড়িতে কাজের জন্য যেতে পারি, যা কাজ করাবেন সব করে নেব, কিন্তু আমার শর্ত আছে। আর অন্য কোনো আলোচনা হবে আজকে এই বিষয়েই চলবে। কি শর্ত আছে? বলে আমার ঘর আলাদা হবে, সেই ঘরে কিন্তু কারো যাওয়া যাবে না, আমি একা। বলে বাবা, বাড়িতে কাজ করবে চাকর, তার আবার স্পেশাল ঘর, স্বামী স্ত্রী পয়সাওয়ালা, বলে সব মঞ্জুর। এত অর্থ বলছে, অর্থ আমাকে যা দেবে নেব, সমস্যা নেই, আমাকে একটা ঘর আলাদা দিতে হবে, রাত্রিতে আমি কোনো কাজ করব না। ঠিক আছে। সারাবি, নেশাগ্রস্ত, সবকিছু গুনার কাজও করে, আবার আল্লাহ আল্লাহও করে বাড়িওয়ালা। শীতের সময় বাড়িতে এসে কাজ করে, তো মনি বাড়িওয়ালার মনে হলো এত কিছু শর্ত রেখেছে, আমার দাসী কি করে একটু দেখি। কি দেখতে ইচ্ছা যাবে তো নাকি? হ্যাঁ, এমন কন্ডিশন অ্যাপ্লাই করেছে, রাত্রিরে কাজ করা যাবে না, আলাদা আমার ঘর দিতে হবে, সেই ঘরে কারো যাওয়া যাবে না। ইসকে পিছে রাজ কি হয়, এর পিছনে রহস্য কি, বাড়িওয়ালা মনে হবে তো। একদিন গভীর রাত্রিতে তার সেই বাড়ির মনি গোপনে গিয়ে দেখছে যে ওই বাড়ির ছাদ থেকে একটা তীব্র জ্যোতির লাইট আসমানের দিকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? রহস্য আরো চমকে উঠলো, কি ব্যাপার? আস্তে আস্তে গিয়ে দরওয়াজাটা একটুখানি খুলে দেখছে ওই মহিলা নামাজের মুসাল্লা বিছিয়ে সাজদায় মাথা দিয়ে কাঁদছে। বলেন, দুনিয়ার মানুষ, আমরা দুনিয়ার চোখে অনেক মানুষ দেখি, মনে রাখবেন কোন মানুষের ভিতরে কি আছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষকে ঘৃণা করবেন না, মানুষকে ছোট ভাববেন না, মানুষকে অ্যাভয়েড করে চলবেন না, সবার সামনে ইচ্ছা করে অপমান করবেন না। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বান্দারে তোদের অন্তরের অন্তঃস্থলে কি আছে না না কেউ জানে না, কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহ বলছেন যাদেরকে তোমরা এরকম ঘৃণা করো, ছোট ভাবো, অ্যাভয়েড করো, তুচ্ছ তাচ্ছিল্য করো, তোমরা জানো না তাদের ভিতরে কি আছে। আমি আল্লাহ আমার ইলমিয়াতের মধ্যে আছে। তবে হ্যাঁ, মানুষকে ছোট করো না, ঘৃণা করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না।
আল্লাহর আশিক আলেমা হাফেজা আবেদা পর্দা নশিনা সেই দাসী সেই মহিলা কি করেন গভীর রাত্রিতে সাজদা দিয়ে কাঁদেন সাজদার মধ্যে মাথা দিয়ে পেশানিটা জমিনে দিয়ে কিবলা শরীফের দিকে মুখ করে কি দোয়া চাইছেন মাওলা গো আপনি যে আমাকে এত মুহাব্বত করেন ভালোবাসেন আমি তো জানি আপনি আমাকে বড় প্যার করেন এ রাব্বি আল্লাহ আমি তো আপনার আরো রহমতের কোলে যেতে চাই আপনি আমাকে কবুল করে নিন আপনি আমাকে আপন করে নিন আমি আপনার দরবারে মাথা ঠুকছি মাওলা গো আপনি আমাকে তাড়িয়ে দেবেন না আপনি আমাকে বড় মুহাব্বত করেন আমি জানি আপনি আমার মতো একজন অসহায় দাসীকে কবুল করে নিন বাড়িওয়ালা অবাক, বাড়িওয়ালা চোখ মাথায় উঠে গেছে আর সে তখন হাসতে শুরু করেছে, রহস্যের হাসি হাসছে যে কি বলছে জাহেল মূর্খ দরজা লাগে কি বলছে যে আপনি আমাকে পছন্দ করেন এর তো বলা উচিত আমি আপনাকে ভালোবাসি আওয়াজ দিয়ে বলছে এ দাসী তোল মাথা এভাবে খোদার কাছে চাওয়া যাবে না তুমি হচ্ছে অশিক্ষিতা মহিলা তুমি মূর্খ কেন তুমি তো বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি ওহ কি জবাবটা দিয়েছিল জানেন আল্লাহু আকবার আল্লাহর আশিক দিওয়ানা আল্লাহর মাহবুব প্যারা বান্দা কোরআন বলছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো খৌফ নেই ডর নেই তাদের কোনো গমগিনিয়ত নেই তাদের কোনো চিন্তা নাই যারা আল্লাহর বন্ধু জোরে বলেন না সুবহানাল্লাহ পরিষ্কার শুধু তাই নয় আমার আল্লাহ আবার কোরআনের মধ্যে জানিয়েছেন আল্লাহর বন্ধুদের শানে আল্লাহর মাহবুব প্যারা বান্দাগুলোর শানে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন বান্দা তোরা সেই মানুষগুলোকে তোরা মারা গেছে বলবি না যারা আমি আল্লাহ আমার জন্য ইসলাম দিন শরিয়াতের জন্য কোরআনের জন্য যারা নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করলো আল্লাহকে পাওয়ার জন্য সব কুরবানি করলো তারা কিন্তু মারা যায়নি না না আমি আল্লাহ তাদেরকে জিন্দা রেখেছি তারা মারা গেছে তোরা মনে মনেও করবি না মনে মনে করবে না মুখে বলা তো দূরের কথা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত সেটা যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামের জন্য লড়াই করতে গিয়ে শহীদ হোক বা নিজের জীবনটাকে আল্লাহর জন্য রাসূলের জন্য শরিয়তের জন্য কুরবানি করেই হোক তাদেরকে তোমরা মারা গেছে বলো বাল আহইয়া আমি আল্লাহ বলছি তারা হলো জিন্দা কেমন জিন্দা ওয়ালাকিন লা তাশউরুন যেটা তোমাদের ছোট জ্ঞানে ধরা পড়বে না বলুন সুবহানাল্লাহ আমরা বুঝতে পারবো মানুষ কি করে জিন্দা আল্লাহ পাক জানলেন মনে মনেও বলো না আমি আল্লাহ বলছি তারা জিন্দা কেমন জিন্দা ইনদা রাব্বিহিম ইরযাকুন আমি আল্লাহ আমার পক্ষ থেকে তারা কবরে শুয়ে শুয়ে রিজিক পায় একটু জান ভরে বলেন না আল্লাহর কোরআন বলছে আমি তাদেরকে কবরে ফেলে রেখে খাওয়াই এখানে আমাদের দিমাগ খাটানোর দরকার আছে আর বেশি দিমাগ খাটালে ব্রেন হ্যাং হয়ে যাবে আল্লাহ আগেই বলেছেন ওয়ালাকিন লা তাশউরুন উর্দুতে বলা হয় তোমারে শউর কি বাহার আর বাংলায় বলা হয় তোমাদের এই ছোট্ট মেশিন এই খুবড়িতে ঢুকবে না তোমাদের জ্ঞানের এই নলেজের বাউন্ডারির বাইরে এক কথায় আউট অফ নলেজ তোমাদের মাথায় ঢুকবে না সত্যি আমাদের মাথায় ঢুকবে আল্লাহর ওলিরা শুয়ে শুয়ে কেমন করে খায় বলে বলা যাবে